আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা স্প্রেডশিটের প্রথম যে রিবনের যেগুলো ফরম্যাট ছিল, যেগুলো কাজ ছিল, সেগুলো দেখিয়েছিলাম। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা এই ফাইল এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, এক্সটেনশন এগুলো থেকে কি আছে এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন তাদের জন্য ওয়েলকাম, এবং আমার নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, পুরাতন ভিডিওগুলো দেখবেন। আশা করি আইটি সম্পর্কে ধারণা থাকবে। তো চলেন আমরা স্প্রেডশিটের আমরা বাকি অংশগুলো চেক করি বা বাকি অংশগুলো দেখি। আচ্ছা, স্প্রেডশিটের এগুলো সম্পর্কে তো আগের ভিডিওতে দিয়েছি, আশা করি দেখে নিন। ফাইলে হচ্ছে নিউ স্প্রেডশিট একটা নিতে পারবেন ফ্রম টেমপ্লেট গ্যালারি। টেমপ্লেট থেকে মানে গ্যালারি থেকে আপনি টেমপ্লেট নিতে পারবেন। কি ধরনের স্প্রেডশিট চাচ্ছেন, কি ধরনের ডকুমেন্ট বানাবেন, কি ধরনের ফাইল ফরম্যাটে বানাবেন, কি ধরনের দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি বেস করে আপনি ফরম্যাট বানাতে পারবেন। তো সেই ক্ষেত্রে টেমপ্লেট ইউজ করতে পারেন এখান থেকে। আরেকখান থেকে হচ্ছে ওপেন ফাইল। আপনি যদি কোনো একটা ফাইল ওপেন করতে চান, ওইখান থেকে সরাসরি স্প্রেডশিটে এখান থেকে ওপেন করে নিতে পারবেন। ইম্পোর্ট সরাসরি এখান থেকেও আনতে পারবেন। দেখি, আপনি গুগল ড্রাইভ আপনি যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন ইমেলের মাধ্যমে। যদি ইমেল এখানে যাকে পাঠাবেন তার নামটা দিবেন, সাবজেক্ট এবং মেসেজ, পিডিএফ অথবা কি ফরম্যাটে পাঠাবেন সেটা এখানে সেন্ড করে দিবেন। এটা দেন হচ্ছে মুভ করতে পারবেন। অ্যাড শর্টকাট টু ড্রাইভ, শর্টকাট করতে পারবেন। ভার্সন হিস্টোরি, তারপর ম্যাক অ্যাভেলেবল অফলাইনের ভিতরে যদি আপনি করতে চান তাহলে এই স্প্রেডশিটটাকে আপনি তৈরি করে অফলাইনেও করে নিতে পারবেন। তারপরে সেটিংস তো জানি যে সেটিংসগুলো আমরা চেঞ্জ করার ক্ষেত্রে যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে এডিট অপশনে আসি। এডিট অপশনে আন্ডু রিডু সম্পর্কে তো বলেছিলাম এর আগের ভিডিওতে। কাট কপি পেস্ট তো সবাই জানি, পেস্ট স্পেশাল একটা আছে, সেটাও করতে পারবেন। ডিলিট করার অপশন আছে, ফাইন্ড অ্যান্ড রিমুভ। দেখা যাচ্ছে চার্ট করা আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি খোঁজ করতে চান তাহলে এখান থেকে খোঁজ করে, এবং যদি ওটাকে পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারবেন। আর এটা হচ্ছে ভিউ। ভিউ মানে শো ফ্রম বার, গ্রিড লাইন্স। আচ্ছা, ফ্রম বারটা যদি আমি উঠিয়ে দেখি, এই যে দেখেন ফ্রম যে বার, গ্রিড লাইনও উঠাই দিলাম। এই যে দেখেন পুরো স্প্রেডশিটটা সাদা হয়ে গেছে, এখানে কোনো গ্রিড লাইন থাকবে না। তো আমি আবার আগের জায়গায় তারপরে গ্রিড লাইনও রাখলাম। আপনার যে রেঞ্জটাতে কাজ করবেন ওই রেঞ্জটা যদি প্রোটেক্ট করতে চান, সিকিউরিটি দিতে চান, সেটাও দিতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রিজ করা। আপনি যে রতে কাজ করছেন ওই রটা যদি ফ্রিজ করে দিতে চান তাহলে ফ্রিজ করতে পারবেন। ধরেন আমি একটা কাজ করেছি, আমি এই রতে পুরোটাই যদি আমি কাজ করি, পুরোটাই যদি আমি ফ্রিজ করতে চাই তাহলে ফ্রিজ করে দিতে পারবো। ওয়ান কলাম, এই যে এই সাইডে ফ্রিজ হয়ে যাবে, কোনো কাজ করা যাবে না। মানে কাজ করলেও মানে আপনার এটাতে কোনো পরিবর্তন আসবে না। আপনি যদি ফ্রিজ করে দেন যে না এখান থেকে কোনো কাজ করা যাবে না, তো ফ্রিজ হয়ে যাবে। তো এটা যদি ফ্রিজ না করেন তাহলে নো র দিবেন, ফ্রিজ নো কলাম, চলে গেল। এটা গেল। তারপরে ফ্রিজের মধ্যে আরও আছে, সেগুলো চেক করে নিতে পারবেন। তারপর গ্রুপ, আপনি যদি কোনো গ্রুপ করে নিতে চান গ্রুপটা কীভাবে করবো দেখি। গ্রুপ র, গ্রুপ কলাম। যদি আমি শুধু রটাকে গ্রুপ করি তাহলে দেখেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ধরেন আমি 4 নাম্বার গ্রুপটাকে মানে 4 নাম্বার পুরা 4 নাম্বার এই সেল পুরোটাই যদি আমি গ্রুপ করে নেই, যখন দেখেন এই যে 4 নাম্বার 1 2 3 4, এখানে 4 নাম্বারটা নাই। তো
এটা যদি প্লাস করে এক্সপেন্ড করি তাহলে দেখেন 4 নাম্বার চলে আসে। এটা যদি আমি আরও কয়েকটা করতে চাই, দেখেন এটা করি পুরাটা, তাহলে 3 থেকে 11, অথবা এ থেকে কলাম হচ্ছে এ থেকে সি, এ সি এ তিনটা, আমি 3 থেকে 11 করি। দেখেন 3 থেকে 11 করলাম, এটা বন্ধ হয়ে গেল। তাহলে 1 2 12, বাকিটা কই? এই যে গ্রুপ করা হয়েছে। তো এখন আমি যদি এটা ডিলিট করে দিতে চাই তাহলে ডিলিট করে দিতে পারবো। এই যে আনগ্রুপ 3/1 শেষ। এটা আপনি গ্রুপ করে দিতে পারবেন। কমেন্টের বিষয়টা তো জানি যে আপনি কোনো একটা ফরম্যাট লিখেছেন বা কোনো একটা ডকুমেন্ট একজনের প্রেজেন্টেশন শেয়ার করছেন সবার কাছে, সে এখানে কমেন্ট করে যদি দিতে চায় তাহলে কমেন্ট করতে পারবেন, এটা আমরা জানি আগের থেকেই। কমেন্টটা হাইড করে রাখতে পারবেন, আর মিনিমাইজ কমেন্ট, শো অল কমেন্ট দিয়ে রাখতে পারবেন। এরপরে জুমের অপশন তো জানি। আর এটা ভিউর অপশন গেল, ভিউতে আর কোনো কাজ নেই। সেলে হচ্ছে ইনসার্ট সেল অ্যান্ড শিফট রাইট। আপনার আপনি যেই সেলে কাজ করছেন অ্যান্ড সেটা যদি রাইটে নিতে চান তাহলে নিতে পারবেন, এবং যেই সেলে কাজ করতেন সেটা যদি ডাউনে নিতে চান সেটাও ডাউনে নিতে পারবেন। এটা সেলেরগুলো। যদি উপরে নিচে করতে চান, রটা উপরে নিচে করতে পারবেন। আরেকটা হচ্ছে কলাম যদি ওয়ান কলাম যদি লেফটে নিতে চান লেফটে যাবে, ওয়ান কলাম যদি রাইটে নিতে চান রাইট হবে। আর এটা হচ্ছে শিট, আমরা নতুন শিট ক্রিয়েট করি, যেটা এখানে প্লাস ক্রিয়েট করলে হয়ে যায়, সেটা এখানে যদি শিটটা ক্রিয়েট করি তাহলে দেখেন আরেকটা শিট ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে অপশন। তারপরে চার্ট তো আমরা জানি যে কোনো একটা হিসাব নিকাশের যদি আমরা চার্টের মাধ্যমে দেখাতে চাই তাহলে ওই চার্টের ফরম্যাটটা আপনি ওই হিসাবটা নিয়ে আসলে অটোমেটিক চার্ট সহকারে চলে আসবে। যেমন এই ধরনের একটা শিট নিব, তখন এটা এখন শো করছে না কারণ আমার কাছে কোনো এখানে হিসাব নেই, যার কারণে আপনি দেখাতে পারছেন না, খুবই সরি। হচ্ছে ইমেজ। আপনি যদি কোনো সেলে একটা সেলে ওভার সেলে যদি সেলের বাহিরে যদি দেখি কোনো ইমেজ আনতে চাই, দেখি একটা ইমেজ, লিঙ্ক, ফটোস, আচ্ছা এটা দেখেন সেলের বাইরে, মানে আপনি রাইট ক্লিক করে আমি যে কোনো জায়গায় সরাতে পারবো, মানে সেলের উপরে, আপনি সেল এবং রর উপরে থাকতেছে, কোনো সেল নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে না। এখন আমি যদি শুধুমাত্র ওভার সেল ছাড়া ইনসার্ট ইমেজ ইন সেল, এটা হচ্ছে ইনসার্ট ইমেজ ওভার সেল যদি দিতে না চাই তাহলে ওটা দিতে পারবো না। দুইটা অপশনই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে ড্রয়িং, যদি কোনো ড্রয়িং করা যায়, ড্রয়িং করতে চান তাহলে ড্রয়িং করতে পারবেন। তারপরে একটি কি কি ধরনের শেপ আছে, কি কি ধরনের ড্রয়িং আছে, এখান থেকে কলাম ক্যালোটস আছে, তো এটা যদি নেই তাহলে এটা বানাইলাম, তারপর দেখেন এখানে চলে আসবে, চলে আসে। এটা হচ্ছে ড্রয়িং সিস্টেম, আপনি ড্রয়িং এখান থেকে করতে পারবেন। এটা ইনসার্ট ফরম্যাটে আপনার ড্রয়িংটা এখান থেকে সেট করে নিতে পারবেন। অনেক ধরনের শেপ আছে, শেপ নিতে পারবেন। গেল। তারপরে হচ্ছে ফাংশন অপশনগুলো তো জানি, যে যত ধরনের হিসাব নিকাশ আছে, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, এগুলো সব কিছু আপনি থেকে ফাংশন থেকে নিতে পারবেন। আর যদি কোনো একটা লিঙ্ক কপি করে যদি লিঙ্কটা দিতে চান সেই লিঙ্কটা এখান থেকে ক্লিক করে আনতে পারবেন। তারপরে চেকবক্স, আপনার যদি অনেকগুলো লেখা থাকে প্রত্যেকটা লেখার সামনে যদি চেকবক্স দিতে চান তাহলে এইভাবে চেকবক্স দিতে পারবেন, ওই লাইনটা পুরোটাই চেকবক্সের আন্ডারে থাকবে। তো এটা হচ্ছে চেকবক্স দিতে পারবেন। তারপর ড্রপডাউনে ট্রু ফলস এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার শিটটা যদি আপনি দেখি একটা ড্রপডাউন তৈরি করি কাল দিয়ে, দেখেন মানে এই লাইনটা পুরোটাই ফলস থাকবে, ড্রপডাউনে এই লাইনটা পুরোটাই ফলস থাকবে। তো আমি যদি ড্রপডাউন এভাবে করে দিই তাহলে এই যে ড্রপডাউন থাকবে ফলসের, এটা রিমুভ করে দিলাম। তারপরে ইমোজি সেট করে নিতে পারবেন, স্মার্ট ক্লিপস,
তারপরে কমেন্ট, সেম কমেন্ট, নোট করা যাবে। এখান থেকে ইনসার্ট থেকে বাকি আর কিছু নেই, মোটামুটি সবগুলোই জানা থাকে। যারা আমার ওয়ার্ডের এক্সেলের যদি কাজ না থেকে মানে না জেনে থাকেন, তাহলে আমার ওয়ার্ড এক্সেলের ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো দেখবেন, এক্সেল বা ওয়ার্ডের মাইক্রোসফটের সরাসরি সেগুলো দেখতে পারবেন। তো আশা করি ওইটা যদি ধারণা থাকে তাহলে এখান থেকে ফুললি ধারণা মানে আপনার হিঞ্জ হয়ে যাবে, বা আইটেম কিগুলো কাজ কি সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এটা ফরম্যাট অপশনে যাই, ফরম্যাট অপশনে দেখেন থিম ইউজ করতে পারবো, কি ধরনের থিম ইউজ করতে চাচ্ছি সেটা থিমটা ইউজ করতে পারবো। দেন এখানে নাম্বার, কি ধরনের নাম্বার চাচ্ছি, নাম্বার, পার্সেন্ট, তারপরে সায়েন্টিফিক, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল, কারেন্সি রাউন্ডেড, ডেট, টাইম, এগুলো যদি আপনি বসাতে চান বসাতে পারবেন। টেক্সটটা কেমন হবে, বোল্ড হবে না ইটালিক হবে, আন্ডারলাইন, স্ট্রোক থ্রু আপনি করতে পারবেন। ক্লিপ, তারপরে এটা রোটেশন মানে আপনার লেখাটাকে বেঁকা তেরা সোজা উপর নিচ সাইড বেঁকা কয়েকটা অ্যাঙ্গেলে 360 অ্যাঙ্গেলে আপনি ইউজ করতে পারেন। আর এটা ফন্ট সাইজ কত বড় হবে ছোট হবে সেটা। আর কন্ডিশনাল ফরম্যাটিং আছে, অল্টারনেটিং কালার আছে, তারপরে ক্লিয়ার ফরম্যাটিং, সবকিছু এখান থেকে ফরম্যাট থেকে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার ডাটা দেখি, ডাটাতে কি আছে। ডাটাতে হচ্ছে শর্ট শিট, যদি কলাম আপনার শিট যেটা আছে সেটা যদি এ টু জেড দিতে চান তাহলে এ টু জেড চলে আসবে, আর জেড টু এ এটা দিতে চান তাহলে এটা আসবে। তো এটা হচ্ছে কলাম দেওয়া আছে, শর্ট রেঞ্জও দেওয়া থাকবে যদি আপনার এখানে কোনো কাজ। তারপরে আরেকটা অপশন হচ্ছে এখানে ক্লিয়ার ফিল্টার। এখন আপনার অনেকগুলো লেখা আছে, দেখা যাচ্ছে একটা কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রতিদিন আপডেট চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের আজকে 200 টাকা, পরের দিন আবার 300 টাকাও করে চেঞ্জ হয়। তো এইভাবে করে যদি আপডেট করতে চান, তো আপনি যদি কোন প্রোডাক্টটা আপডেট করতে চাচ্ছেন, তো সেই প্রোডাক্টটাকে আপনি যদি ফিল্টার করে নেন তাহলে ওই প্রোডাক্টটাকে ফিল্টার করে জাস্ট ওই প্রোডাক্টটা চলে আসলে আপনি ওইখান থেকে আপডেট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে ক্রিয়েট ফিল্টার ভিউ। ফিল্টার ভিউটা এরকম হবে, এই যে দেখেন, এই যে ক্রিয়েট ফিল্টার হয়ে গেছে, আপনি শর্ট মতো করে নিতে পারবেন। এটা গেল ফিল্টার। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ ভিউ, টেম্পোরারি ভিউ অপশন, খুব একটা বেশি কাজ নেই, তবে এগুলো হচ্ছে আপনার স্প্রেডশিটটাকে আরো সুন্দর এবং নমনীয়তা মানে দেখতেই যেন সুন্দর লাগে, আর দেখতেই যেন এটার ভিতরে সিকিউরিটি থাকে, দেখলেই যেন মনে হবে যে না এই স্প্রেডশিটটা খুবই কাজের, খুবই গুরুত্বপূর্ণ, তো আপনি এটা করতে পারবেন। আরেকটা হচ্ছে প্রোটেক্ট শিট, এই যে আপনার শিটটাকে যদি প্রোটেক্ট করে নিতে চান, সিকিউরিটি দিতে চান, তাহলে সরাসরি দিতে পারবেন, মানে ওই স্প্রেডশিটটা আপনি পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না। এটা হচ্ছে প্রোটেক্ট শিট। তারপরে হচ্ছে নেম ফাংশন তো জানি, কলাম স্টার্ট, ডাটা ভ্যালিডেশন, ডাটা ক্লিন আপ, এগুলো খুব একটা বেশি কাজ নেই, যদি যারা এক্সট্রা কারিকুলাম বা একটা স্প্রেডশিটে এক্সট্রা কারিকুলাম করতে চায় তারা এটা করতে পারবে। এরপরে আছে টুলসে আছে ক্রিয়েট এ নিউ ফ্রম দেখি, এই যে ফ্রম যদি দিতে পারেন এটা বলা হয়েছে। আমি নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, আমার দরকার নেই, আমি এটাতে কাজ করব না। আচ্ছা, ম্যানেজ ফর্ম, এটা হচ্ছে এডিট ফর্ম, গো টু, লাইভ ফর্ম, সেন্ড ফর্ম, এমবেড ফর্ম ইন ওয়েব পেজ, তারপরে শো, এগুলো খুব একটা বেশি প্রয়োজন নেই, যারা কারিকুলাম করে তাদের জন্য খুব প্রয়োজন একটা পড়ে, তাও কিন্তু না। কেউ যদি অ্যাড করতে চায় এক্সট্রা, বাট এগুলোতে আমাদের কোনো কাজ নেই। একটা স্প্রেডশিটে আমাদের কাজ কি, আমরা স্প্রেডশিটে ওয়ার্ডের চেয়ে একটু গুরুত্বপূর্ণ কাজ করব, আর একটা হচ্ছে আমরা হিসাব নিকাশ বা একসাথে চার্টের মাধ্যমে অথবা ফিল্টারের মাধ্যমে অথবা সবগুলো লেখা একটা রেঞ্জের ভিতরে একটা সেলের ভিতরে বা গ্রুপিং করা, এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আগেই চলে গিয়েছে। তারপরে এটা হচ্ছে স্পেল চেক, আপনি যে স্পেলটা মানে স্পেলিংটা ইউজ করবেন সেটা অটোমেটিক চেক করবে, তারপর পার্সোনাল ডিকশনারি যদি থাকে সেটা অ্যাড করে দিতে পারবেন।
অটো কমপ্লিট, এটা তো জানি অটো কমপ্লিট হবে আপনার লেখাটা। তারপরে নোটিফিকেশন সেটিং, এডিট নোটিফিকেশন, এক্সেবিলিটি, এগুলো খুব একটা প্রয়োজন নেই। আর এক্সটেনশন তো জানি যে আপনার এই স্প্রেডশিটের জন্য অথবা আপনার এই গুগলের শিটের জন্য আপনি যদি কোনো স্প্রেডশিট ইউজ করতে চান তাহলে মানে স্প্রেড অ্যাড অনস বা এক্সটেনশন বা ম্যাক্রোস এগুলো যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন, যে এটা খুবই একটা প্রয়োজন নেই। আর হেল্প তো জানি কীভাবে হেল্প নিতে হয়, সেটা এতটুকুই। তো আশা করি মেন টপিকগুলো হচ্ছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, এই বিষয়গুলো যদি কারো জানা থাকে তাহলে আশা করি সে এক্সেলে মানে এক্সেলের এক প্রকার বলতে গেলে বস হয়ে যাবে বা মাস্টার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানে প্রাথমিক ধারণাগুলো আমি দিয়েছি, কারণ আমি এখানে কোনো লেখে লেখে বারবার করে একটা একটা করে বুঝাইনি। আমি হচ্ছে মেন প্রধান মানে প্রথম যে ধারণাটা থাকে সেটা আমি দিয়েছি। আশা করি পূর্বের ভিডিওটা দেখলে এটার সাথে কম্পেয়ার করে আপনার এক্সেলের সম্পর্কে ধারণা হয়ে যাবে। আর আমার আগের টিউটোরিয়ালগুলো যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট, সেগুলো যদি দেখেন তাহলে অবশ্যই সেই সম্পর্কে ধারণা মানে তো ফুললি আপনার ধারণা হয়ে যাবে। তো আশা করি পূর্বের ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনি এক্সেল বা ওয়ার্ডের মাস্টার হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।